আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। কালকে রাতে কী কী দিয়ে খেলাম, দুপুরে কী কী দিয়ে খেলাম সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো একটু বাজার থেকে একটু লাউ শাক এনেছিল, তো লাউ শাকের ডাঁটাগুলো আলাদা করে লাউ শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি। নিয়ে লাউ শাকের পাতাগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। কেটে আমি একটু সিদ্ধ ভাপিয়ে নিয়েছি আর কি। একটু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ এগুলা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি শাকটা। সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ গরম ভাতের সাথে। মানে কি যে একটা অস্থির কম্বিনেশন, মানে খুবই মজা লাগে এভাবে রান্না করলে। শাকটা এভাবে ভাজি করে দেখবেন, খুব মজা লাগে। তো শাকটা মানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর বাটাতে একদম ভাপিয়ে যখন বেটেছিলাম মানে একদম মিহি করে বেটেছি। আর শাকটা খেতে কী যে মজা লাগছিল। এভাবে একবার শাক ভাজি করে খেয়ে দেখবেন। এভাবে মিষ্টি কুমড়া শাকটাও মজা লাগে, তারপর লাউ শাকটাও মানে খুব মজা লাগে। আর এটার সাথে চিংড়ি মাছ পড়লে আরও বেশি মজা লাগে, কিন্তু এমনি নর্মালি খুবই মজা লাগে। তো শাকটা দিয়ে আমি খুব মজা করে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর শাকের সাথে তো ভাজামরিচ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তো এখন নিয়ে নেব ডাল ঘুষ। আমার ছেলে মেয়ে বায়না করেছে আজকে ডাল ঘুষ খাবে, তো ডাল দিয়ে গরুর মাংস ছোট ছোট করে পিস করে আমি ডালটাকে আলাদা সিদ্ধ করে মাংসটাকে একদম সব ময় মশলা দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করেছি। মানে এত পাতলাও না এত ঘনও না, মানে ডালটা দেখুন কি সুন্দর একটা এসেছে ঘনত্বটা। আর খেতে কী যে মজা লেগেছে সেটা যারা তো খেয়েছেন মানে খুবই মজা লাগে এই ডাল গোশটা। ডাল গোশ দিয়ে আমার ছেলে মেয়ে তো আর কিছুই নেই, খুব মজা করে খেয়ে নিয়েছে। তো আমি অল্প করে রান্না করেছিলাম, একবেলার জন্য একটু শাক ভাজি করেছিলাম, একটু ডাল গোশ রান্না করেছিলাম। তো ডাল গোশটা দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি। এখন আমি প্রায় আমার দুপুরে লাঞ্চ শেষ। তো আমি রাতের বেলার জন্য আবার অল্প রাতের বেলার খাবারটা শেয়ার করছি। তো অল্প করে ভাত নিয়েছি, প্রায় এক মুঠো মতো ভাত নিয়েছি ডাল ভর্তা নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি। তো ডাল ভর্তাটা এমনিতেই জাল হয়েছে, আর কাঁচামরিচ খাওয়া লাগে নাই। মানে ডালটাকে ভালোভাবে একটু রসুন পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি শুকনো কাঁচা পেঁয়াজ মরিচ তারপর লবণ সরিষার তেল দিয়ে ডাল ভর্তাটা বানিয়ে নিয়েছি। মানে খুব মজা হয়েছে ডাল ভর্তাটা। তো মাঝে মাঝে একটু কাঁচামরিচও খেয়ে নিচ্ছিলাম। তো ডাল ভর্তা খাওয়া শেষ করে এখন আমি খেয়ে নেব, একটু শুটকি ভর্তা নিয়ে নেব। আমার প্রায় সময় একটু ভর্তা খাওয়ার এত ইচ্ছে করে, তো যখন ইচ্ছে করে তখনই আমি আর দেরি করি না। তো দুপুরে তরকারি অল্প অল্প ছিল, ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। তা আমি আমার মতো করে এখন লাঞ্চ রাতের খাবারটা খাচ্ছি খুব মজা করে। তো একটু শুটকির ভর্তা বানিয়েছি, একটু ডাল ভর্তা বানিয়েছি, একটু ডিম ভেজেছি, ডাল রান্না করেছি। মানে এই খাবারগুলো আমার খুবই পছন্দের খাবার, মাঝে মাঝে খুবই খেতে ইচ্ছে করে। তো শুটকি ভর্তাটা খেয়েছি, শুটকি ভর্তা ডাল ভর্তা দিয়ে খেয়ে এখন আমি নিয়ে নিলাম ডিম ভাজা। তো ডিম ভাজার সাথে আমি আর শুকনো মরিচ নিয়ে নিই, রাতের বেলা যেহেতু কাঁচা মরিচ দিয়ে খেয়ে নেব। ডিম ভাজাটাও খুবই মজা হয়েছিল, একদম মচমচা করে ডিমটা ভেজে নিয়েছিলাম। মাঝে মাঝে একটু মন্দ হয় না এগুলো দিয়ে, মানে নর্মাল খাবার দিয়ে খুব মজা করে খাওয়া যায়, পেট ভরে খাওয়া যায়, খুব তৃপ্তি পাওয়া যায় খেয়ে। তো ডিম ভাজাটা দিয়েও আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। ডিম ভাজার সাথে আমি অল্প করে ডাল নিয়ে নিচ্ছিলাম, নিয়ে ডাল ডিম দিয়ে আর বোম্বাই মরিচ দিয়েছিলাম ডালে। তো বোম্বাই মরিচটা আমি ডলে ডালের সাথে আর ডিমের সাথে খুব মজা করে খেয়ে নিচ্ছি। মানে কি বলবো, এতটা মজা হয়েছে ডিম ভাজাটা আর ডালের কম্বিনেশনটা, খুব মজা লাগছিল। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।